ইরানকে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তার পুরনো বাস্তবতার সাথে এবার যুক্ত হয়েছে চীনের উপস্থিতি। কিম জং উনের পর এবার মার্কিন প্রশাসনকে চমকে দিয়েছেন শি জিনপিং। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষকদের উদ্ধৃতিতে এমন খবর প্রকাশ হওয়ার পর গোটা বিশ্বে হইচই পড়ে গেছে চলমান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে। বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার পরও সামান্যতম কাবু হয়নি ইরান প্রশাসন। যুদ্ধের ৩৯তম দিনে এসেও ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র দাপিয়ে বেড়াচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে। ইসরায়েলিদের দিন কাটছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তায়। এমন উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইরানের ক্ষমতার উৎস খুঁজতে গিয়ে চমকে উঠেছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে ইরানের হার না মানার রহস্য। চীনের প্রযুক্তি আর আধুনিক অস্ত্রে অকুতোভয় ইরান এক অবিশ্বাস্য রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে দিচ্ছে আক্রমণের ধরন। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সমস্ত দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানি সেনারা। ইরানকে ঘিরে চলমান এই যুদ্ধে ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে তেহরান একা লড়ছে না। সরাসরি কোনো সামরিক অংশগ্রহণ বা প্রকাশ্য অবস্থান না থাকলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে চীন ইতোমধ্যেই এই যুদ্ধে এমন এক ভূমিকা নিচ্ছে যা দৃশ্যমান নয় কিন্তু ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ। ২০২১ সালের চীন ইরান ২৫ বছরের কৌশলগত চুক্তিকে অনেকেই তখন ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা হিসেবে দেখেছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই কাঠামোই হয়ে উঠেছে ইরানের অর্থনৈতিক ও কৌশলগত সাপোর্ট সিস্টেম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যত পাশ কাটিয়ে চীন যে হারে ইরানি তেল কিনছে তা শুধু অর্থনৈতিক সহযোগিতা না, বরং সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিশ্চিত করছে। পশ্চিমা জ্বালানি বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক তেল বাণিজ্য না থাকলে ইরানের পক্ষে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে টিকে থাকা কঠিন হয়ে পড়ত। প্রযুক্তিগত দিক থেকেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের ড্রোন ও সমন্বিত আক্রমণের যে প্যাটার্ন দেখা যাচ্ছে তা অনেক বিশ্লেষকের চোখে চীনা সামরিক কৌশলের সাথে সাদৃশ্যপূর্ণ। বিশেষ করে নেটওয়ার্ক ভিত্তিক অপারেশন, লক্ষ্য নির্ধারণ এবং মাল্টিলেয়ার আক্রমণের সমন্বয়, এসব ক্ষেত্রেই ইরানের সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে এসব অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ইরানের এই সক্ষমতার উৎস কোথায়। এই সমীকরণে উত্তর কোরিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ভিত্তি যে পিয়ংইয়ংয়ের প্রযুক্তির উপর দাঁড়িয়ে তা বহুদিন ধরেই প্রতিষ্ঠিত। ফলে বর্তমান যুদ্ধের চিত্রটি ক্রমশ এমন একটি কাঠামো ধারণ করছে যেখানে ইরান শুধু একটি ফ্রন্টলাইন রাষ্ট্র, এর পেছনে কাজ করছে বহুমাত্রিক সহায়তা। উত্তর কোরিয়া দিয়েছে অস্ত্র প্রযুক্তির ভিত্তি, আর চীন নিশ্চিত করেছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্রের জন্য এই বাস্তবতা বিশেষভাবে জটিল, কারণ তারা সরাসরি একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলেও বাস্তবে তারা এমন একটি ছায়াজোটের মুখোমুখি হচ্ছে যার কোনো আনুষ্ঠানিক রূপ নেই, কিন্তু কার্যকারিতা অস্বীকার করার সুযোগও নেই। এই ছায়াযুদ্ধ প্রচলিত সামরিক কৌশলকে দুর্বল করে দেয়, কারণ প্রতিপক্ষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা তখন কঠিন হয়ে পড়ে। বিশ্লেষকরা প্রমাণ খুঁজছেন চীন কি সরাসরি জড়াচ্ছে নাকি এটি এমন এক কৌশল যেখানে উপস্থিত থেকেও অনুপস্থিত থাকার অভিনয় করা হচ্ছে।